কোরআনের ধারক এবং বাহকদেরকে বসাতে পারি, যারা কোরআনের বিধান অনুসারে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। এই ধরনের লোকদের কি রাষ্ট্রীয় পর্যায়ে পাঠানো দরকার না? দরকার। আমরা যদি সেই কাজে নিজেদেরকে ব্যস্ত করতে পারি, সচেষ্ট করতে পারি, তাহলে আল্লাহর গোলাম, রাসূলের উম্মত হিসেবে দাবি করা সহজ। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সামান্যতম দুর্বলতা যদি থাকে, আমরা যদি মনে করি কোরআন হুজুরদের কাজ, আর এখন কোরআন নিয়ে বিভিন্ন ওলামারা দল করে, আমি একজন সাধারণ মানুষ, এটা আমার কাজ না, আমি জাগতিক রাজনীতি করব, কি আমাদের দিন ছাড় পাওয়া যাবে? আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য এই কোরআন। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেই নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআনের রাজ, কোরআনের রাষ্ট্র কায়েম করা। আমরা সেই দায়িত্ব পালন করব, এই প্রত্যয় এই কোরআন নাজিলের মাসে আমাদেরকে নিতে হবে। আমরা নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আসুন আগামী দিনে আমার শ্রম, আমার ঘাম, আমার অর্থ, আমার সাধনা, আমার সবকিছু কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য হোক, এই প্রত্যয়, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।